গুড আফটারনুন গাইস। আজকে চলে আসছি একটা অন্য জায়গায়। শুধু কি পাহাড় ভালোবাসলে হবে? হ্যাঁ, পাহাড়ের সাথে সাথে অন্য কিছু তো দেখাতে হবে, অন্য কিছুর মধ্যেও তো মনটাকে স্থির করতে হবে। তো আজকে চলে আসছি আমি গাজলডোবা। এখন আছি গাজলডোবা, যে তিস্তা ব্যারেজ, সেখানে কি পরিমাণে জল দেখো বাপরে। ব্যারেজের এখানে যে আমার লক করা আছে, এটা একদম মানে ছবি তুলেছি বাট বোঝাই যাচ্ছে না উপরটায় কতটুকু জল। আর এই যে নিচে মানে গেটটা এখন বন্ধ করা আছে, গেটটা লক করা আছে, জল ছাড়া নেই। ওদিক দিয়ে মানে জলটা যাচ্ছে আর কি, বাদ বাকি হয়তো বা 2-3টে খোলা রাখছে, সব কিছু বন্ধ আছে। মানে প্রচুর জল, প্রচুর জল। এইভাবে দেখানো যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর কোনটা কি সাইড বলতে পারবো না, জল এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, আমি শুধু দেখাই। उसके बिना एक पल भी जीना मुमकिन है, पूछो जरा पूछो क्या हाल है। দেখতেই পাচ্ছ এই পাশটা, এই যে এটা হচ্ছে মানে লক, এটাকেই বলে গেটটা। পরে মানে যে তারগুলো দেওয়া আছে, তারগুলো অনেক মোটা। আমি হয়তো এইভাবেও ধরে ইসে পাবো না, অনেক মোটা। 2টা দেওয়া আছে, আর এটাই ও উপরে তো এখানেই আছে, দেখাই এই যে তারটাও তো এখানেই আছে। বাপরে, এটা জমা জল, আর এখানটা একদম ফাঁকা। এটা অনেকটাই কিন্তু নিচু, ফোনে বোঝা যাচ্ছে না কি পরিমাণে জল এখানে আটকে আছে। আর ওইদিকে স্রোত, এত বোঝা যাচ্ছে না ফোনে। দেখো বাপরে, অনেক দিকে গেট, এই পাশে গেট আছে, ওই পাশে গেট আছে, এই পাশে গেট আছে, মানে সব দিক দিয়ে জল ছাড়া যায়। এখন শুধু দেখা যাচ্ছে যে জল ওই দিকে 2টা গেটে ছাড়া আছে, ওই যে জল যাচ্ছে ওই দিকে। আরে বাবা, ফোকাস নে রে, ফোকাস নিচ্ছে না, জানি না কেন। ওই পাশে 2টা ছাড়া আছে, ওই দিকেও ছাড়া আছে, এইখান থেকে ছাড়া নেই একটা, ওই দিকে ছাড়া আছে 2-3টে, আর জল যাচ্ছে এইদিকে। এটা রাস্তা ওই দিক দিয়ে গেছে, ফুলবাড়ি ওঠা যাবে। এসে এনজিপির আগে যে রাস্তাটা, ওইটা দিয়ে ফুলবাড়ি যাওয়া যায়। আমবাড়ি ফালাকাটা যেটাকে বলে জলপাইগুড়িতে, ওই দিক দিয়ে যাওয়া যায়। আর এই হচ্ছে জল যাচ্ছে এইদিকে। जान से भी ज्यादा प्यारा मुझको मेरा दिल है, उसके बिना एक पल भी जीना मुमकिन है। এই মার্কেটটায় গিয়েছিলাম, মানে বেশিরভাগই খাবার জিনিস, মাছ ভাজা আছে অনেক, এগুলো পরে দেখাচ্ছে ওরা। ওইখানে অনেকে আবার এই যে যদি কেউ নৌকায় চড়তে চায়, এই যে নৌকায় করে ঘোরায় ওদেরকে। আমার ফোনটা কেন ফোকাস নিচ্ছে না বুঝতে পারছি না, একটু ঝাপ। ফোনটাও আমার মতো ব্রোকেন হার্ট হয়ে গেছে, তাই মানে সব কিছু আমার মতো ঝাপসা থেকে ভালোভাবে কোনো কিছু ফোকাস নেয় না। এই যে এরা বোটিং করছে আর কি, মানে নৌকায় চড়ছে। এইটুকু হয়তো বা ঘোরাবে, ঘুরে আবার চলে যাবে। এই হচ্ছে তিস্তা ব্যারেজ, অনেকটাই লম্বা কিন্তু, প্রায় 600, প্রায় এই মাথা থেকে শুরু করে ও পর্যন্ত 600-700 মিটার হয়ে যাবে। অনেকটাই ইসে আছে, অনেকটাই চওড়া, অনেকটাই লম্বা। জল যাচ্ছে ঠিক, কিন্তু যে সবাই বলে তিস্তার জল বাংলাদেশে যাচ্ছে, তার মানে বাংলাদেশ সাইড কি এটা? এটাই হয়তো বা, যেহেতু জলটা এদিকেই যাচ্ছে, হতে পারে। কে বলেছে পাহাড় নেই? এই তো তিস্তা, ওই তো ওই পাশটায় হয়তো বা কালিম্পং সাইড কিংবা সিকিম, যে পাহাড়গুলো আছে এইগুলো সিকিমেরই পাহাড়। কারণ এই দিক দিয়ে তো লাভা হয়ে তো কালিম্পংয়েই ঢুকতে হয়, সিকিম সাইডই হবে, পাহাড়গুলো সিকিমের দিকের হবে। আর একটু গেলে আমরা পেয়ে যাবো। তো আজকে যাবো না ওইদিকে, কারণ অনেক টাইম হয়ে গেছে, ওইদিকে যাওয়ার টাইম নেই।
ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়ার পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ছাড়িয়া।